আমরা অভিভাবকহীনতায় ভুগছি। তো আমরা আমাদের অভিভাবক চাই। শিক্ষার্থীরা প্রেসার ক্রিয়েট না করলে কার্যক্রম গতিশীল আকারে আগায় না। অধ্যাদেশ জারি করলে আমরা মনে করি না রাষ্ট্রের তেমন কোনো ক্ষতি হবে। আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করার পরে রাষ্ট্রকে একটি সময় বেঁধে দিয়েছিলাম যে 5ই অগস্টের ভেতরে অধ্যাদেশ জারি করার জন্য। ইউজিসিতে যখন আমরা 7 কলেজের শিক্ষার্থীরা কিংবা প্রতিনিধিরা গিয়ে মিটিং করি, সেখানে আমরা এই প্রস্তাবটি করেছি যে 5ই আগস্টের ভিতরে অধ্যাদেশ জারি করার জন্য। কারণ এই পর্যন্ত আপনারা দেখেছেন যে কার্যক্রম রাষ্ট্রের পক্ষ থেকে এবং বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীরা প্রেসার ক্রিয়েট না করলে কার্যক্রম গতিশীল আকারে আগায় না। সে কারণে আমরা তাদেরকে বারবার বলেছি, তারা যেই ধীরগতিতে কাজ চালাচ্ছে এভাবে আসলে একটি শিক্ষা ব্যবস্থা চলতে পারে না। সে কারণে রানিং শিক্ষার্থীদের কথা চিন্তা করে এবং শিক্ষার মানের উন্নয়নের কথা বিবেচনা করে আমরা তাদেরকে অধ্যাদেশ জারি করার জন্য এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করার জন্য একটি নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিলাম, সেটি 5ই আগস্ট। কিন্তু দুঃখজনক বিষয়, সেই অধ্যাদেশের বিষয়ে রাষ্ট্রের কাছ থেকে এখনো পর্যন্ত আমরা তেমন কোনো আশানুরূপ বার্তা পাইনি। আপনারা জানেন যে আমাদের একটি নতুন পরিচয় হয়েছে, 7 কলেজের একটি পরিচয়, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। তো আমরা এই নামে মাত্র একটি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় পেয়েছি। এটা রাষ্ট্র কর্তৃক ওইরকম ভাবে অফিসিয়ালি কোনো স্বীকৃতি এখনো হয়নি। তো আমরা চাচ্ছি রাষ্ট্রপতি কর্তৃক অধ্যাদেশ জারি করার জন্য, যার মাধ্যমে আমরা আমাদের চূড়ান্ত এবং স্বায়ত্তশাসিত একটি ক্ষমতা আমরা পাবো। এই জন্য আমরা আজকে এবং পূর্ণাঙ্গ একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য আমরা আজকে এই বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছি। আসলে দেখেন, আমাদের ভবিষ্যৎ কিন্তু অনিশ্চিত। আমরা বিভিন্ন সেশন জট, বিভিন্ন তালবাহানাতে আমরা একের পর এক পরীক্ষা পিছানো, বিভিন্ন অসুবিধার মধ্যে রয়েছি। আমরা চাই না আমাদের জীবনটা যেন অনিশ্চিতভাবে চলে যাক। আমরা চাই আমাদের জীবন, আমরা সিনিয়ররা যে অবস্থায় আছি, আমরা চাই জুনিয়রদের জন্য সুন্দর একটি ভবিষ্যৎ, উজ্জ্বল একটি ভবিষ্যৎ দেওয়ার জন্য। আমরা চাই এই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। দেখেন, আমরা তো বৈষম্যের জন্য যুদ্ধ করেছি। আমরা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বিভিন্ন মেধাবী শিক্ষার্থী ভর্তি হবে। এখানে বিভিন্ন আসন সংখ্যা কমানো হয়েছে এবং পাশাপাশি আপনার শিক্ষা বান্ধব একটি ক্যাম্পাস করা হবে। তো আমরা এখানে অধ্যাদেশ জারি করলে আমরা মনে করি না রাষ্ট্রের তেমন কোনো ক্ষতি হবে। আমাদের শেষ ইউজিসিতে মিটিং ছিল, তখন হলো আমরা যারা প্রতিনিধিগণ আমাদের আছেন, এছাড়াও সাধারণ শিক্ষার্থীরা, আমরা সবাই ইউজিসিতে উপস্থিত ছিলাম এবং সেখানে আমাদের অধ্যাদেশ নিয়ে এবং মানে 23-24 সেশনের পরীক্ষা নিয়ে 24-25 সেশনের পরীক্ষা নিয়ে বিভিন্ন কথাবার্তা, কার্যকলাপের একটা দিক নির্দেশনা আমরা দেখতে পেয়েছি। দেখে আমরা সেখান থেকে একটা আশ্বাস নিয়ে ফিরে এসেছি। এরপর আমরা তাদের কাছে দাবি করেছিলাম যে 5ই আগস্ট আমাদেরকে যেন অধ্যাদেশটা প্রদান করা হয়। যে আমরা 5ই আগস্ট একই তো আমাদের একটা বিজয়ের দিন, ছাত্র জনতার একটা গণ অভ্যুত্থানের বিজয়। আমরা চেয়েছিলাম সেই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য এবং আমাদের নিজস্ব আবেগের জায়গা থেকে আমরা এই দিনটাকে আমরা চেয়েছিলাম। এবং আমাদের মনে হয়েছিল যে তারা আমাদের সাথে একটা ইতিবাচক মতামত তারা দিয়েছে আমাদেরকে, যে 5ই আগস্ট একটা হয়। কিন্তু আপনারা তো দেখলেন গতকালকে 5ই আগস্ট গেল, এখন পর্যন্ত তারা আমাদের কোনো অধ্যাদেশের আশ্বাস দিতে পারলেন না, কিংবা অধ্যাদেশ হবে কবে এরকমও কোনো একটা তারিখ তারা আমাদেরকে নির্দিষ্ট করে দিতে পারেনি, কিংবা তার কাছাকাছি কোনো তারিখও আমাদেরকে তারা বলেনি। তো সেক্ষেত্রে সকল সাধারণ শিক্ষার্থী সকলে মিলে আমরা এই প্রতিবাদ এবং বিক্ষোভের একটা ডাক দিয়েছি এবং আজকে আপনাদের সামনে প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমরা জানিয়ে দিব আমাদের পরবর্তী কর্মসূচি। আসলে রাষ্ট্রের সাথে আমাদের কোনো বিরোধ নেই, আমরা রাষ্ট্র যেভাবে চেয়েছিল আমরা সেভাবেই এগোচ্ছিলাম। কিন্তু দেখা যাচ্ছে যে আসলে আমরা অভিভাবকহীনতায় ভুগছি। যেমন আপনারা দেখেন যে একদিনের মধ্যে অধিভুক্তি যখন বাতিল হয়েছে, আবার এটা রাষ্ট্র যদি চায়, রাষ্ট্র যদি আমাদেরকে আমাদের কথা ভাবে, তাহলে রাষ্ট্র চাইলে হয়তো সম্ভব। আমাদের যতটুকু সম্ভব রাষ্ট্রকে আমরা সহযোগিতা করেছি এবং চাইলে আরো সহযোগিতা করব, কিন্তু আমাদেরকে সেই আশ্বাসটুকু দিতে হবে যে আমরা অধ্যাদেশ নিয়ে বাড়িতে ফিরতে পারি। এছাড়াও 24-25 সেশনের পরীক্ষা এই আগস্টে, আপনারা সবাই জানেন। চলমান যে শিক্ষার্থীরা আছেন তাদেরকেও মনে করেন সেই বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত করতে হবে, কারণ মূল কথা আমরা অভিভাবকহীনতায় ভুগছি। তো আমরা আমাদের অভিভাবক চাই, আমরা আমাদের বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ চাই, আমরা মডেল চাই, আমরা আমাদের লোগো চাই। সব মিলিয়ে শিক্ষার্থীদের শিক্ষার একটা সুন্দর পরিবেশ আমরা সৃষ্টি করতে চাই।